আসসালামু আলাইকুম। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ এক্সেস ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ রাফসান জানি, রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ, মেডিসিন ডিপার্টমেন্ট। আজকে আমরা শিখব সিভিএস এক্সামিনেশনের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, এক্সামিনেশন অফ জুগুলার ভেনাস প্রেশার। সো এই এক্সামিনেশন করতে গেলে আমাদেরকে অন্যান্য যে নিয়ম কানুনগুলো ছিল, অর্থাৎ পেশেন্টকে সালাম দেওয়া, পেশেন্টকে নিজেকে ইন্ট্রোডিউস করা, পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নেওয়া, পেশেন্টকে প্রপার পজিশনিং, এক্সপোজার, ফিমেল পেশেন্ট হলে ফিমেল অ্যাটেন্ডেন্ট, এগুলোর পাশাপাশি একটা রিকুইজিট হচ্ছে পেশেন্টকে অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পরীক্ষা করতে হবে। যেহেতু আমাদের এখানে বিছানাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে উঠানো সম্ভব না, সেক্ষেত্রে আমরা পেশেন্টটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠিয়ে রেখে এক্সামিনেশন করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের এক্সামিনেশনটা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রাফসান জানি। আমি আপনার কিছু পরীক্ষা করব, আশা করি কোনো অসুবিধা হবে না। আমি কি পরীক্ষাটা করতে পারি? ওকে, আপনি একটু কষ্ট করে আমার হাতের পিছনে একটু ভর দিয়ে উঠেন। আপনার কাঁধটাকে হালকা হচ্ছে যে পাশের দিকে বেন্ড করেন। আমি যেটা করব সেটা হচ্ছে যে পেশেন্টের স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল রাইট সাইডের স্টার্নাল হেড এবং ক্লাভিকুলার হেডের এই জায়গাটাতে টর্চ লাইট দিয়ে দেখবো। যেহেতু এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ আলো আছে, সেই জন্য আমি আর টর্চ দিয়ে দেখলাম না। যে দেখবো এখানে নেক ভেইন অর্থাৎ ইন্টারনাল জুগুলার ভেইন এনলার্জ কিনা। যদি এনলার্জ না পাই তাহলে আমি করব কি, পেশেন্টের রাইট এপিগ্যাস্ট্রিক রিজিয়নটাতে আমি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নটাতে হালকা প্রেস করে আমি দেখব জেভিপি রেইজ করে কিনা। যদি মানে করতো, এটা আমি এই রিফ্লেক্সটাকে বলতাম হ্যাপাটো জুগুলার রিফ্লেক্স। যেহেতু জেভিপি রেইজ নাই, সুতরাং আমাকে আর বাকি কিছু করতে হবে না। কিন্তু যদি জেভিপি রেইজ হইতো তাহলে কি করতাম, তাহলে আমার হচ্ছে যে দুইটা স্কেল লাগতো। একটা হচ্ছে স্টার্নোক্লেইডোমাস মানে স্টার্নালের অ্যাঙ্গেল অফ লুইস যেটা আছে, সেই অ্যাঙ্গেল অফ লুইসে আমি একটা স্কেল ধরবো, আরেকটা স্কেলকে আমি হরিজন্টালি এভাবে ধরবো। দুইটা স্কেলের কাটমার্ক জায়গাটাতে আমি দেখব যে এই স্কেলের মানে কাটমার্ক জায়গাটাতে কোথায় টাচ করে। ওকে, যেটা তোমাদেরকে আমি আগের ক্লাসে থিওরিতে দেখিয়েছি। যেহেতু আমার আরেকজন অ্যাসিস্ট্যান্ট থাকলে এটা দেখানো সম্ভব হতো, এক হাতে দেখানো সম্ভব হচ্ছে না বলে এটা মানে এখানেই আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি শুয়ে পড়েন। এরপরে আমি এটাকে স্যারের কাছে প্রেজেন্ট করব যে অন মাই এক্সামিনেশন অফ দিস ইয়াং কোঅপারেটিভ পেশেন্ট জেভিপি রিভিলস হিজ জেভিপি ইজ নট রেইজড। এরপরে আমি বলবো স্যার মাই ফাইন্ডিং ইজ নর্মাল। এরপরে পেশেন্টকে ধন্যবাদ দিয়ে আমি আমার পরীক্ষাটা এখানে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ।